How to design YouTube thumbnail. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারি। তো ইউটিউব থাম্বনেল ডিজাইন করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইউটিউব থাম্বনেল ডিজাইনের অ্যাকুরেট সাইজটা কি। ওকে, থাম্বনেলের সাইজটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগলে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, ওপেন করে দেন সার্চ অপশনে লিখব যে ইউটিউব থাম্বনেল সাইজ। ওকে, লিখে থেকে ইন্টারে ক্লিক করব। তাহলে আমাদের যদি অলে ক্লিক করা থাকে তাহলে এখানে বিভিন্ন ওয়েবসাইট শো করবে। দেন এখানে আমরা একটি সাইজ দেখতে পাচ্ছি 1280 ইন্টু 720। ওকে, মানে হচ্ছে উইথ হচ্ছে 1280, দেন হাইট হচ্ছে 720। ওকে, দেন যদি আমরা ইমেজে ক্লিক করি তাহলে এখানে অসংখ্য থাম্বনেলগুলো এখানে শো করবে। এখানে খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এদিকে অর্থাৎ উচ্চতা হচ্ছে 720, হাইট আর উইথ হচ্ছে আমাদের 1280। ওকে, তো এখান থেকে আমরা সাইজটা জেনে নিলাম। দেন আমরা চলে যাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাওয়ার পর আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব। দেন এখানে আমরা উইথটা দিয়ে দিব 1280 ছিল, দেন হাইট ছিল 720 পিক্সেল। তো এখানে আমি 720 পিক্সেল দিয়ে দিলাম। 720 আর 1280, দেন এখান থেকে পিক্সেলে ক্লিক করা থাকলো। যেহেতু আমি এটা প্রিন্ট আউট করবো না, ওয়েবের জন্য ডিজাইনটি করবো, তো এখান থেকে পিক্সেলে ক্লিক করা থাকলো। দেন এখানে আর্টবোর্ড সংখ্যা 1 থাকলো। দেন এদিকে কোনো বিড নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আমরা প্রিন্ট আউট করবো না। দেন এদিকে RGB ক্লিক করা থাকলো। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি পেজ চলে আসবে, আর্টবোর্ড। দেন এখানে আমরা ইউটিউব থাম্বনেলটি ডিজাইন করব। তো আমি একটি লোগো থাম্বনেল ডিজাইন করব। তো লোগো থাম্বনেল ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে যেই লোগোটি আমরা দিয়ে ইউটিউব থাম্বনেলটি ডিজাইন করব সেই লোগোটি আমরা নিয়ে আসব। ওকে, আমার এখানে লোগো ফাইলটি আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এই লোগোটি দিয়ে আমি আজকে থাম্বনেল, একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। তো আমি লোগোটি নিয়ে আসলাম। দেন লোগোটি আমরা ছোট্ট করে এখানে রাখলাম। ওকে, আপাতত রাখলাম। তো রাখার পর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এখান থেকে টুলস অপশন থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নেব। আমি একটি গ্রেডিয়েন্ট থাম্বনেল ডিজাইন করব। তো রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা এই উপরের কর্নার থেকে এইভাবে ড্র্যাগ করে একটি শেপ ড্র করে নিলাম। ওকে, দেন এই শেপটির মধ্যে আমরা একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য অবশ্যই গ্রেডিয়েন্ট টুলটি ওপেন করে নিলাম। ওপেন করে এখানে ক্লিক করলাম। এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটি কালার দিয়ে আমি গ্রেডিয়েন্টটি থাম্বনেলটি ডিজাইন করব। ওকে, তো এখান থেকে আমি রেডিয়ালে ক্লিক করলাম। রেডিয়ালে ক্লিক করার পর আমাদের এরকম চলে আসবে। দেন আমরা এটাকে মডিফাই করতে পারবো। ওকে, তো মডিফাই করার জন্য আমরা একটু অল্টার ক্লিক করে জুম আউট করলাম। দেন এটাকে আমরা ক্লিক করব, শেপটাতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। ওকে, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে এরকম একটি অপশন শো হবে, গোল অপশন। দেন এটাতে ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে গ্রেডিয়েন্টটি মডিফাই হবে। ওকে, এভাবে মডিফাই করতে পারবো আমরা। তো আমি ড্র্যাগ করে এভাবে মডিফাই করে নিলাম। দেন আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন এদিক থেকে ব্ল্যাক কালারটা আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। ওকে, দেন এদিক থেকে এই গোল অপশনটাকে একটু দিতে পারি। ওকে, ব্ল্যাক কালারটা এদিকে ড্র্যাগ করে নিয়ে আসবো। ওকে, দেন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে সিলেকশন টুলটি সিলেক্ট করে নেব। সিলেকশন টুলটি সিলেক্ট করে এখন আমরা এই লোগোটাকে এখানে প্লেস করব। এটা ব্যাকে আছে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা বিং টু ফ্রন্ট করে দিলাম। বিং টু ফ্রন্ট করে দিয়ে এখানে আমরা এখন প্লেস করব। গ্রেডিয়েন্ট শেপটিকে আমরা কন্ট্রোল 2 দিয়ে কিবোর্ড থেকে লক করে দিলাম। লক করার পর লোগোটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-C দিয়ে একটি কপি করলাম। কন্ট্রোল-Z কিবোর্ড থেকে কন্ট্রোল-C দিয়ে একটি কপি করলাম। দেন কন্ট্রোল-F দিয়ে একটি পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর এটাকে আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। ওকে, রিফ্লেক্টে ক্লিক করে হরিজন্টালে ক্লিক থাকলো। দেন আমরা ওকেতে ক্লিক করলাম। দেন এটাকে আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করলাম। দেন এটা ড্র্যাগ করে
এইভাবে আমরা প্লেস করে দিলাম। ওকে, তো লোগোটাকে এইভাবে প্লেস করার পর যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আবার একটি রেক্টেঙ্গল শেপ নেব। রেক্টেঙ্গল শেপ নিয়ে শেপ ড্র করব। ওকে, তো শেপটি ড্র করার পর এই শেপটির মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই গ্রেডিয়েন্টটি দিয়ে দেবো। ওকে, দেন এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা এইভাবে গ্রেডিয়েন্টটিকে মডিফাই করে নিতে পারবো। ওকে, এইভাবে নিয়ে নিলাম। ওকে, এইভাবে আমরা গ্রেডিয়েন্টটিকে প্লেস করে নিলাম। দেন নিচের লোগোটাকে আর এই শেপটিকে একসাথে সিলেক্ট করে দেন উইন্ডো থেকে আমরা এই ট্রান্সপারেন্সি এই অপশনে ক্লিক করব। ওকে, তাহলে এই অপশনটি চলে আসবে। দেন এখান থেকে আমরা মেক মাস্কে ক্লিক করব। তো মেক মাস্কে ক্লিক করার সাথে সাথে আমাদের লোগোটি এরকমভাবে প্লেস হয়ে যাবে গ্রেডিয়েন্টে। ওকে, তো টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপে পরিণত করে দেব। কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দেব। ওকে, দেন আপনারা চাইলে এখানে টাইপ টুলটি সিলেক্ট করে এখানে কোনো টেক্সট ইউজ করতে পারেন। দেন আমরা এটার মধ্যে একটি শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করার জন্য এখান থেকে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট চেপে একটি বৃত্ত আমরা ড্র করব। দেন বৃত্তটাকে গ্রেডিয়েন্ট থেকে রেডিয়ালে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে আমরা রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করে দেব। দেন এখান থেকে হোয়াইট কালারটায় ডাবল ক্লিক করে আমরা অপাসিটি 0 করে দেব। ওকে, দেন অপাসিটি 0 করে দিয়ে আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম। এটাকে ড্র্যাগ করে একটু চ্যাপ্টার করে দিলাম। ওকে, দেন এটার অপোজিটটি আমরা এখান থেকে কমিয়ে দেব। দেন আমরা এই শ্যাডোটা এখানে ইউজ করব। ওকে, দিস ইজ গুড। দেন এটাকে আমরা সেভ করার জন্য আমরা যাব ফাইল অপশনে। ফাইল অপশন থেকে আমরা এখানে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করে আমরা এআই ফাইল সেভ করতে পারবো। দেন যদি আমরা সেভে ক্লিক করি তাহলে একটি এআই ফাইল সেভ হবে। আমি ক্যান্সেল দিয়ে দিলাম। আমরা জেপিজি ফাইল সেভ করব। তো ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে ক্লিক করব। দেন এখান থেকে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা থাম্বনেল ডিজাইন ওকে, দেন আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। তাহলে এরকম একটি অপশন আসবে। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। দেন আমরা যদি এটাকে মিনিমাইজ করে দেখি যে থাম্বনেলটি এখানে যে ডিজাইন হয়ে যে এখানে চলে আসছে, দেন ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। তো এই হচ্ছে আমাদের থাম্বনেলটি। তো ভিউয়ার্স, তো আজকের ইউটিউব থাম্বনেল ডিজাইন টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর এরকম প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইন শিখতে এবং গ্রাফিক ডিজাইন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। ওকে, যেন আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে ভিডিওটি দেখে শিখতে পারেন। ওকে, তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।